জুমার এই রাতে কয়েকটা নসিহত করব আপনাদেরকে। জুমার এই দিনে এবং রাতে বেশি থেকে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেন। পারা যাবে ইনশাআল্লাহ? সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম। পারা যায় ইনশাআল্লাহ? এটা না পড়েন অ্যাটলিস্ট এতটুকু বলবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পারা যাবে? কমপক্ষে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। জুমার দিনে আর কয়েকটা কাজ বেশি বেশি করেন। শোনেন, সকাল সকাল গোসল করবেন। পারবেন? গোসলটা করবেন ফরজ গোসলের মতো। পারা যাবে? এরপরে সবচেয়ে সেরা কাপড়টা পরবেন, যেন তেন কাপড় পরবেন না, আপনার বেস্ট কাপড়টা পরবেন। মসজিদে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন, নোংরা কাপড় কেন পরে যাবেন? আতর সুগন্ধি ব্যবহার করবেন। আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে পায়ে হেঁটে আগে আগে সকাল সকাল মসজিদে যাবেন। যে সবার আগে ঢুকবে একটা উট কোরবানির নেকি পাবে, যে তারপরে ঢুকবে সে একটা গরু কোরবানির নেকি পাবে, এরপরে যে সে একটা ছাগল, তারপরে মুরগি, তারপর ডিম, এভাবে আস্তে 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 কমতে থাকবে। যখন ইমাম খুতবা শুরু করে দিবেন, ফেরেশতারা নাম নোট করা বন্ধ করে দিয়ে বসে যাবেন। তাই খুতবা শুরুর আগেই মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, না হলে ওই লিস্টে আপনার নাম থাকবে না। কথা কি বুঝতে পারছেন? খুতবা শুরু হলে ফেরেশতারা এই মসজিদের দরজা থেকে খাতা গুটিয়ে খুতবা শুনতে বসে পড়েন। আর এগুলো আপনি চোখে দেখতে পারবেন না। সায়েন্স আমাদেরকে যা শিখিয়েছে যে চোখে যেটা দেখা যায় না সেটার কোনো অস্তিত্ব নাই। এবং ইমামের কাছাকাছি বসলো, খুতবা মনোযোগের সাথে শুনলো, কাউকে কষ্ট দিল না এবং কারোর সাথে টু শব্দ পর্যন্ত করলো না। কেউ পাশে কথা বললে সে বলল না চুপ করো, এতটুকু বলল না। ইমামের সাথে নামাজ শেষ করলো, সালাম ফিরালো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির আমল নামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নামাজ, 1 বছরের রোজার নেকি দেওয়া হবে। এই কাজটা আমরা সহজেই করতে পারি আজকে। আর 2টা কাজ বলে শেষ করছি। 1, জুমার দিন একটা সময় আছে যেই সময় দোয়া কবুল হয়। দোয়া যেটাই করবেন সেটাই কবুল ইনশাআল্লাহ, যদি আপনার রিজিকটা হালাল হয়। যদি আপনার রিজিকটা হালাল হয়, আকীদায় শিরক না থাকে, আমলে বেদাত না থাকে, ইনশাআল্লাহ কবুল। সময়টা হচ্ছে ইমাম খুতবা শুরু করার পর থেকে সালাম ফিরানো পর্যন্ত, এই সংক্ষিপ্ত সময়। আরেকটা বর্ণনা এসেছে সময়টা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। 2টা সময়কেই কাজে লাগানোর চেষ্টা করা যাবে। পারা যায়? এই সময়টুকু মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। যা চাওয়ার, ব্যক্তিগত, পরিবারের, সমাজের, রাষ্ট্রের যা চাওয়ার চেয়ে নেন, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে।